আসসালামু আলাইকুম। অ্যাসিস্টেড ডাইং বিল পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। অনেকে এটাকে বাংলা করেছেন স্বেচ্ছা মৃত্যু বিল। এটা এখনো আইনে পরিণত হয়নি। এটা আলাপ আলোচনা পার্লামেন্টে আইন করার জন্য উত্থাপিত হয়েছে এবং এটা আলাপ আলোচনার জন্য গৃহীত হয়েছে। এটা পার্লামেন্টে আলোচনা হবে, তারপরে হাউস অফ কমন্স থেকে হাউস অফ লর্ডসে যাবে, তারপর এটা আইনে পরিণত হবে। এই আইনে কি বলা আছে, বিশেষ করে বয়স্ক মানুষের এই নিজের স্বইচ্ছায় মৃত্যু বেছে নেওয়ার এই বিধানে কি বলা আছে, এটা নিয়ে বেশ প্রতিবাদ আসছে বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটি থেকে। সে ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, এই বিলটার নাম হচ্ছে টার্মিনালি ইল অ্যাডাল্টস এন্ড অফ লাইফ বিল। এটা উত্থাপন করেছেন ব্যাকবেঞ্চার এমপি কিম লিডবিটার। এটা হচ্ছে যে কেউ যদি এই আইনের সাহায্য নিয়ে মারা যেতে চায় তাহলে কি কি কন্ডিশন ফলো করতে হবে। যদিও আইন হয়নি, যেটা বিল আকারে আসছে সেটাই আপনাদের বলার চেষ্টা করব। যিনি এই আইনের থেকে সাহায্য নেবেন তার বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে এবং তিনি ইংল্যান্ড এবং ওয়েলসে বসবাস করতে হবে, অন্য জায়গায় বসবাস করলে হবে না। এবং এখানকার জিপিতে কমপক্ষে 12 মাস রেজিস্টার্ড থাকতে হবে। তার মেন্টাল ক্যাপাসিটি থাকতে হবে যে ক্লিয়ার চয়েস নেওয়ার জন্য এবং সেটেল এবং ইনফর্মড উইশ নেওয়ার জন্য, কোনো ধরনের প্রেশার না দেয়া যে তিনি স্বেচ্ছা মৃত্যুর পথটি বেছে নেবেন এই জন্য। এবং তার যদি বলি হায়াত বলি বা লাইফ এক্সপেক্টেড, উনি 6 মাসের মধ্যে মারা যাবেন, এটা নিশ্চিত হতে হবে, ধারণা করা হচ্ছে এই ধরনের। 2টা সেপারেট ডিক্লারেশন উনি দিবেন, উইটনেস থাকবে, উইটনেস সাইন করবে যে তিনি মারা যেতে চান। 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার তারা সার্টিফিকেশন করবে, অ্যাটলিস্ট 7 days অফ ইচ আদার অ্যাসেসমেন্ট, এটা 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার দিবে। Independent doctors must be satisfied that patient is eligible. স্যাটিসফাই করতে হবে যে পেশেন্ট যিনি মারা যাবেন তিনি এই আইনে সাহায্য নেওয়ার উপযুক্ত। এবং যেটা বলছিলাম, একজনে আরেকজনে দেবেন, 7 দিনের পার্থক্য থাকতে হবে। একজন দিলেন আরেকদিন এরকম দিলে হবে না। দোজ অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান অ্যাটলিস্ট 7 days apart, 7 days পার্থক্য থাকতে হবে। তারপরে এই বিষয়টা যাবে হাইকোর্টে যাবে। এ হাইকোর্ট জাজ মাস্ট হিয়ার ফ্রম অ্যাটলিস্ট ওয়ান অফ দি ডক্টরস, একজন ডাক্তারের কাছ থেকে শুনবে, অ্যান্ড কোয়েশ্চন দি পেশেন্ট, এবং পেশেন্টকে প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং অন্যান্য উইটনেস যদি ডাক্তার মনে করে তারা জিজ্ঞাসা করবে। তারপরে রুলিং দিবে যে ইয়েস উনি নিজের প্রাণ নিতে পারবেন। এবং এই রুলিং দেওয়ার 14 দিন পরে এটা কার্যকর হবে, অর্থাৎ উনি নিজে ব্যবস্থা নিতে পারবেন মারা যাওয়ার জন্য। তারপরে যদি সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে যিনি মারা যাবেন উইল বি প্রোভাইডেড উইথ সিরিঞ্জ ফিল আউট উইথ দি নেসেসারি সাবস্টেন্স, এবং সিরিঞ্জ সহ তাকে দেওয়া হবে। পার্সন উইল বি প্রোভাইডেড and will have to administer it themselves, নিজে এটা অ্যাডমিনিস্টার করতে হবে, নিজে ইনজেকশন পুশ করতে হবে। The doctors will under no duty to take part in the assisted dying procedure, ডাক্তার কোনো প্রসেসে এটা অংশ নিবে না। যদি দেখা যায় ফার্দারমোর, এটা যদি দেখা যায় যে এই রুগী যিনি মারা যাবেন সাফারিং ফ্রম কন্ডিশন লাইক মাল্টিপল সিরোসিস, Parkinson's and motor neuron disease,
তাহলে ওনার এই অধিকার থাকবে না, উইল বি এক্সক্লুডেড ফ্রম দি রাইট। সুতরাং অ্যাসিস্টেড ডাইং বিলটা হচ্ছে মানে বিলে যেভাবে মারা মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছা মৃত্যু, নিজের ইচ্ছায় মারা যাওয়ার কথা বলা হয়েছে। উনি বয়স 18 উপরে হতে হবে, ইংল্যান্ড এন্ড ওয়েলসে থাকতে হবে, জিপির সঙ্গে কমপক্ষে 12 মাস রেজিস্টার্ড থাকতে হবে, 2 জন নিজের মানে এই যে মতামত দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এবং ডায়াগনোসিসের প্রমাণ থাকতে হবে যে ওনার হায়াত বা আয়ু 6 মাস রয়েছে, 6 মাসের মধ্যে মারা যাবেন। 2টা সেপারেট ডিক্লারেশন দিবেন, ইজ সাইন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে যে তিনি মারা যেতে চান। দে মাস্ট produce separate 2 declaration, each signed in front of independent witness confirming their wish to die. They must produce 2 separate declarations. এরপরে হবে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার সার্টিফাই করবে যে উনি এলিজেবল, তারপরে হাইকোর্টে যাবে, হাইকোর্টে সাক্ষ্য প্রমাণ নিবে, তারপরে আপনার সাক্ষ্য প্রমাণের রুলিং দিবে, হাইকোর্টে রুলিং দেওয়ার পরে তারপরে 14 দিন পরে কার্যকর হবে। ওনাকে সিরিঞ্জে ওই সাবস্টেন্স সহ ইঞ্জেকশন দেওয়া হবে, নিজে নিজে পুশ করবেন, ডাক্তার এই প্রসেসে থাকবে না। সুতরাং এই প্রসেসে থাকবে না। আর যেটা বললাম এর মধ্যে রয়েছে একটা 2 সেপারেট ডিক্লারেশন, উইটনেস অ্যান্ড সাইন অ্যাবাউট দেয়ার উইশ টু ডাই ডিক্লারেশন থাকবে। এই হচ্ছে মোটামুটি অ্যাসিস্টেড ডাইং বা স্বেচ্ছা মৃত্যু কীভাবে আইনে কার্যকর হবে মুসলিম সহ বিভিন্ন কোয়ার্টার থেকে, যার প্রতিবাদ করা হচ্ছে। এবং এটা এখনও ডিবেট হবে, এটা ডিবেটে একদম পাস নাও হতে পারে। সুতরাং যার অবস্থান থেকে যারা প্রতিবাদ করেন হয়তো করতে পারবেন। আপনারা এটা গাইডেন্স মাত্র, আপনারা নিজস্ব এক্সপার্টের ওপিনিয়ন নেবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।